আজকে আমরা ঈদের জামাতে অংশগ্রহণ করেছি। কুরবানির মাধ্যমে কিন্তু আমাদের আজকের দিনে সব থেকে প্রিয় আমল হলো কুরবানি। এই কুরবানিটা কোথা থেকে শুরু হয়েছে আমাদের ইতিহাস জানতে হবে। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আদি পিতা এবং প্রথম মানুষ। তিনি দুনিয়াতে আসার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আর কোনো মানুষ এই পৃথিবীতে ছিল না, দুজনেই ছিল। তো মানুষ যেহেতু পৃথিবীতে আসবে মা বাবার মাধ্যমে, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে মানুষ পৃথিবীতে আসবে মাতা পিতার মাধ্যমে। এখন মাতা পিতার মাধ্যমে আসলে দুইজন ছাড়া আর কেউ নাই। এই জন্য প্রতি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা করে সন্তান, তাদের গর্ভে দুইটা করে সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে। এইভাবে বংশ বিস্তার শুরু হয়েছে। এখন বংশ বাড়াইতে হলে তো স্বামী স্ত্রীর ব্যবস্থা করতে হবে, তারা তো পরস্পরে ভাই বোন। আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনের খাতিরে ওই সময় যে জন্মের যে দুইটা সন্তান হবে তারা সহদর ভাই বোন বলে গণ্য হবে। এরপরে আল্লাহ তাআলা শরীয়ত বলে দিলেন প্রয়োজনের খাতিরে যে ধরেন এখন হলো 2024 সাল, যে 2024 সালে যে সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তান পরস্পর কি করতে পারবে না, বিবাহবদ্ধ হলে আবদ্ধ হইতে পারবে না। পরবর্তী বছর ধরেন 2025 সালে দুইটা সন্তান হবে, এই দুইটা সন্তান তারাও পরস্পরে বিবাহবদ্ধ হলে আবদ্ধ হইতে পারবে না। 25 সালের ছেলে 24 সালের মেয়ে, 24 সালের ছেলে 25 সালের মেয়ে, মানে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, শরীয়তটাকে নির্ধারণ করলেন। ঘটনাক্রমে হাবিলের সাথে হযরত হাবিলের সাথে যে সন্তানটা জন্মগ্রহণ করল, এই সন্তানটা হলো মেয়ে, সন্তানটা হলো কালো কুৎসিত কোথাকার, তাকে দেখতে ভালো দেখা যায় না। কাবিলের সাথে যে সন্তানটা জন্মগ্রহণ করলো সে হলো সুন্দর সুশ্রী রূপবতী। তারা যখন বড় হইতে লাগলো, মোটামুটি বিয়ার বয়স হয়েছে, তখন কাবিল দেখে বসলো, বলতেছে আমি আপনার কথা মানি না। বাবার বলতেছে আমি আপনার কথা মানি না, আপনার শরীয়ত মানি না, আমি আমার সাথে যে বোন হয়েছে আমি তাকে বিবাহ করবো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল সে হাবিলের সাথে যে কালো মেয়ে হয়েছে ওইটাকে বিবাহ করবে, কিন্তু সেটা মানতে রাজি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বিষণ্ণতা হয়ে গেলেন, কি করবেন? আমরা যখন বিপদে পড়ি একজন মুরব্বী যে আছে, একটু ক্ষমতা পড়ে আছে, তার কাছে যাই, সন্তান বিশৃঙ্খলা করতেছে, একটু সমাধান করে দেন। ওই সময় তিনি নবী, আর তো কোনো মানুষ নাই, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার সন্তানদের এই ঝগড়া মেটাবার জন্য তুমি কি করো, তাদেরকে বলো তারা কি কুরবানি দিতে রাজি আছে কিনা, যার কুরবানি কবুল হবে সেই সুন্দর মাইয়াকে বিবাহ করবে। পরে কাবিল কি করলো, সেটা রাজি হয়ে গেল। রাজি হয়ে বলতেছে ঠিক আছে আমি কুরবানি দেব, সে রাজি হয়ে গেল। হাবিল কি করতো, পশু টুম্বা এগুলা গবাদি পশু পালতো, আর কাবিল সে শস্য উৎপাদন করত, এরকম গম ভুট্টা এই ধরনের শস্য উৎপাদন করত। তো এই সময় কোরবানির সিস্টেম ছিল যে পাহাড়ের চূড়ায় রেখে আসবে, যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন হয় সেটাকে পুরো সারকার করে দিবে, আর যার কোরবানি কবুল হবে না ওইটা ওই জায়গায় পড়ে থাকবে। তো তারা নিজেদের জন্তুকে নিজেদের মালকে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসলো, আসমান থেকে আগুন আসে হাবিলের কোরবানিকে গ্রহণ করে নিল, কবুল করে নিল। কাবিলের কোরবানি কবুল হলো না। কাবিল তো আগে ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে যে দরবার যখন সারিস বসে ঠিক আছে যে সিদ্ধান্ত আমরা মেনে নিব, যখন দেখা যায় যে সিদ্ধান্ত ভুলে গেছে তখন দাঙ্গা হাঙ্গামা শুরু করে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই ঘটনাকে বিস্তারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আমার হাবিব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদের কাহিনী আপনি সঠিকভাবে কি করেন, বর্ণনা করেন, সঠিকভাবে যথার্থ কাহিনীটা মানুষের সামনে উপস্থাপন করেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যে তারা দুজনেই কুরবানি দিল কিন্তু একজনের কুরবানি কবুল হলো, فتقبل من الآخر। এরপরে কাবিল কি হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। সে বলতেছে যে কি করো, আমি তোমার আমি পালন কর্তাকে ভয় করি। সুবহানাল্লাহ, আমি কি করি, আমার পালন কর্তাকে ভয় করে। তখন কাবিল কি করলো, তার ভাইকে হত্যা করলো।
হত্যা করে তো সে নিরাশ হয়ে গেছে, কি করবে এখন? তার ভাইয়ের লাশটা কোথায় আবৃত করবে, কোথায় দাফন করবে, এই সম্পর্কে তো কোনো ধারণা নাই। কারণ পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড হলো এই যে কাবিলের হত্যাকাণ্ড। মুহতারাম হাজিরিন, একবার মনে আসছে, সে তার ভাইকে কাঁধে করে নিয়ে 1 বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরছে, কিছুই করতে পারে না, লাশ পচাও না, গলেও না, কোথাও রেখে যেতেও পারে না, কোথাও কিছু রেখে একটু আগায়, এমন ভয় তার মধ্যে আসে, তার বাইকে রেখে সেটা দিতে পারে না। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা فبعث الله غرابا يبحث في الارض ليريه كيف يواري سوءة اخيه। আল্লাহ তাআলা বলে কাক পাঠালেন, কাক পাঠায়া একটা কাক আর একটা কাককে কি করলো, মেরে ফেললো। মেরে ফেলে কাক কি করলো, তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে ওই আরেকটা কাককে দাফন করলো। তখন তার মাথায় গেল আসছে, বুদ্ধি আসছে যে আমার ভাইকে কি করতে হবে, দাফন করতে হবে, এর ছাড়া কি নাই, কোনো উপায় নাই। তখন সে নিজে আফসোস করলো যে আমার কাকের সমতুল্য আমার কি নাই, সম্মান নাই। মুহতারাম হাজিরিন, এই ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ড। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদের কুরবানি দিতে যায়, তিনি চলে গেছেন মক্কা, মদিনায় চলে গেছেন হজ করার জন্য। তিনি ওই জায়গা থেকে বুঝতে পারলেন যে পৃথিবীর যে আগের যে অবস্থা ছিল, এই অবস্থা এখন আর নাই, অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আগের যে পৃথিবীর মাধুর্যতা ছিল, এই হত্যাকাণ্ডের পরে পৃথিবীর রং পরিবর্তন হয়ে গেছে, ফলের স্বাদ চলে গেছে, উর্বরতা কমে গেছে। মানে কোন গুনাহ যখন সংঘটিত হবে, তখন সমস্ত মানুষ এই গুনার দায়ভার গ্রহণ করতে হবে। এই হত্যাকাণ্ডের পরে সব কিছু কি হয়ে গেল, লটপালট হয়ে গেল, পৃথিবীর দ্বারা পৃথিবীর জলের মধ্যে কি হয়ে গেল, পরিবর্তন ঘটে গেল। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে বহু ধরনের অপকর্ম গুনাহ হয়। আমরা মনে করি যে গুনাহ হইতেছে হোক, ও করতেছে করুক, আমার কোনো দায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচন করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তানহাউনা আনিল মুনকার, এবং নিজে সৎ কাজের উপর চলবে। এখন কি আমরা করি, মনে করি ও করতেছে করুক, এটা যদি যায় আমি কাছে পড়ে যাবো, এরকম করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি সমাজপতি ছিলে, তোমার সমাজে একটা অবস্থান ছিল, তুমি কেন এটা বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করো নাই? এর জন্য কিন্তু বলবে, আমরা যে গুনাহ করি এটা কিন্তু জানি গুনাহ, আমি যে কাজটা করতেছি এই কাজটা গুনাহ, তারপরেও কি করে এই কাজটা করি। হ্যাঁ, অনেক সময় আমরা বলি জানি না, এই জন্য করি। গান বাজনা গুনাহ, এটা কি আমরা জানি না? একটা বাচ্চাকে যদি আমরা জিজ্ঞাসা করি, এই যে গান বাজনা করো এটা কি, তো এটা গুনার কাজ। মিথ্যা কথা বলো এটা কি, বলবো এটা গুনার কাজ। হ্যাঁ, চুরি করা কি গুনার কাজ, তারপরে আমরা করি। আর আমরা যারা সমাজে আছি, আমরা তাদেরকে সুযোগ দিয়ে দিই, করো করো করো, তোমারটা তুমি বুঝবা না। এত সহজ না, এত সহজে কাউকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যে প্রত্যেকটা দায়িত্ববান ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, যতক্ষণ পর্যন্ত সে সব উত্তর না দিতে পারবে, এক পাও তাকে সামনে আগাবার সুযোগ দেওয়া হবে না। এখন চিন্তা করে দেখেন, এলাকার মধ্যে যদি একটা অন্যায় হয়, এই অন্যায়টা প্রতিহত করার জন্য বুঝার মাধ্যমে হোক, শক্তি প্রয়োগ করে হোক, যে কোনো অবস্থায় হোক, এই অন্যায়টা বাধা দেওয়া কি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না? হ্যাঁ, আগুন যদি লাগে, বাড়ি যখন পুড়তে আসছিল, তাহলে সুরের বাড়ি ফুটছে নাকি সবার বাড়ি ফুটছে? হ্যাঁ, বৃষ্টি যখন হয় সবার বাড়িতে হয়। হ্যাঁ, যখন কোন দুর্যোগ চলে আসে সবার উপরে আসে, কাউকে এককভাবে ধরে না। এক পীর সাহেব সে কি করেছে, সে নিজে কাউকে দাওয়াত দেয় না, সে এক আশ্রমে যায়, সে নিজে শুধু ইবাদত করে আর কাউকে দেখে না। কিন্তু ইসলাম তো এরকম না। ইসলাম হলো নিজে বাঁচো, অপরকে বাঁচাও, নিজে বাঁচো, অপরকে বাঁচাও। নিজে বাঁচতে হবে এবং আহালকে বাঁচাইতে হবে। যদি আমি শুধু একা জান্নাতে যেতে চাই, কখনো সম্ভব না। পরিবার, অধীনস্থ এলাকার মানুষ সবাইকে নিয়ে যেতে হবে, কাউকে ফেলে রেখে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ফেলে রেখে যাওয়ার সুযোগ নেই। এই জন্য আমি আশা করবো আমাদের এলাকায় নেক্সট টাইমে যাতে এই ধরনের কোন কর্মকাণ্ড না হয়। আমি নাম ধরে ওইভাবে বলতে চাই না, আমরা যারাই করে নিজেদের মধ্যে ইসলামী আসে, আমরা জানি এটা গুনার কাজ। এই ধরনের কর্মকাণ্ড শুধু এলাকার মধ্যে নাই, সারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে আমাদের নিজেদের ইজ্জত যায়, দুনিয়াতে ইজ্জত যাবে, কিন্তু পরকালে আল্লাহ তাআলার কাজ করে আমাদেরকে বাড়াইতে হবে। এই জন্য এলাকার প্রতিটা মানুষের দায়িত্ব, কোন ধরনের অনৈতিক কোন কর্মকাণ্ড যেই করবে, তাকে বুঝের মাধ্যমে হোক, সম্মানের মাধ্যমে হোক, যেইভাবে হোক,
তাকে ওই জায়গা থেকে বিরত রাখা। আমরা এটা চেষ্টা করবো যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে এলাকায় না হয়। মানুষের মন নষ্ট করে সারা রাত করে এগুলা করার কোনো প্রয়োজন নাই। আপনার মানুষ আপনি একা একা করেন, কেন মানুষের কোন ডিস্টার্ব করবেন? তাই সারা রাত করে ঘুমাবেন। তাই মুহতারাম হাজিরিন, এই হত্যাকাণ্ডের পরে পৃথিবীর যত গতি প্রক্রিয়া ছিল সব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কাবিল কি হয়ে গেছে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। এই পৃথিবীতে যত ধরনের হত্যাকাণ্ড চলবে তার একটা গুনার ভাগ এই কাবিলের কবরে যাইতে থাকবে। এবং সে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করেছে। এই বিধান অস্বীকার করার কারণে যত মানুষ আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলবে তার কবরে একটা সওয়াব চাইতে থাকবে। সওয়াব তো বুঝেন তো, গুনারে সবের বাকি যেমন যেতে থাকে, গুনাও তারা কবরে যেতে থাকবে, চলমান থাকবে। আজকে যারা আমরা কোন গুণের কাজ থেকে সমাজের মধ্যে কি করতেছি? প্রচার প্রসার করতেছি, ওইটাকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। যতদিন ওই গুনার কাজটা চলবে ততদিন মানুষ আমার কথা স্মরণ করবে এবং আমাকে স্মরণ করে করে করবে। দেখবেন একটা মসজিদের কাজ হইলে যে অমুক একটা মসজিদের প্রধান ছিল, আলহামদুলিল্লাহ আজকে আমরা মসজিদটা এত সুন্দর করতে পারছি, সর্বপ্রথম দায়িত্বটা সেই গ্রহণ করছিল, বলি কিনা? একটা ওয়াজ মাহফিল করলে যে ওই ভাই ওই ওয়াজ মাহফিলটা শুরু করছিল, আজকে ওই ভাইটা নাই, স্মরণ করে কিনা বলেন? ভালো কোনো কাজ করতে চাইলে ওনার নাম স্মরণ করে যে ওই মানুষটা ছিল সমাজ সংস্কারক, অনেক ভালো কাজ ওনার সমাজ অবদান আছে। আর যখন মন্দ কাজের কি করে বিস্তার ঘটে যায়, যখন মন্দ কাজ হয়, ওই অমুক ভাই আমার প্রাণের ভাই, হৃদয়ের ভাই, ওই ভাই কাজটা শুরু করছিল, আজকে ওই নাই, তাহলে কি যায়? সব জায়গায় গুণা যায়। হ্যাঁ, আপনি যেই কাজ সমাজে কি করবেন, বাস্তবায়ন করবেন, এই কাজ যতদিন চলমান থাকবে এটা ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজ, ভালোর কাজ, পুণ্যের কাজ একে অন্যের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজ, অকল্যাণ কাজ একে অন্যের থেকে দূরে থাকো। কারণ নেক যে করলো আর যে সহযোগিতা করলো উভয় সমান, পাপ যে করলো আর যে সহযোগিতা করলো উভয় সমান, কাউকে ছাড় দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, এইভাবে চলতে থাকলো। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় কুরবানি ছিল। হযরতে এইরকম ভাবে যত নবী রাসূল ছিল